মানুষগুলো সেদিন বড় আফসোস করবে আর কি কথা বলতে থাকবে তোমরা শুনে নাও ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এ বান্দা শোনো, ওয়ালাউ তারা, তুমি যদি সেদিন দেখো, কি দেখবে? ইদ ওয়াকিফু আলান নার, কিছু মানুষ আছে যারা বেঈমান মুশরিক, ইসলামের পথে যারা জীবনটাকে চালায় নাই, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর যখন রাখবেন, বিপদের সম্মুখীন যখন হয়ে যাবে, তখন তারা বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা। প্রথম যে কথাটা বলেছি, ওই মানুষগুলো বলবে আল্লাহ এটা তো আমরা সহ্য করতে পারবো না, এই দাও দাও করা লেলিহান শিখা, এমন তেজওয়ালা আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা তো আজ আমাদের নাই। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। যেই দিনের কথা বলছি, এই দিনটা হয়ে যাবে বড় কঠিন। আজকে দেখুন, এই যে প্যান্ডেলের মধ্যে আমরা বসেছি, কোনো একজন ব্যক্তি যদি চুরি করে, কোনো একজন ব্যক্তি যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, অথবা ডাকাতি করে, অথবা ভিন্ন কোনো অপরাধ করে, তাহলে এই ঘরের পিছনে যদি গিয়ে পালাই, আমি এই জায়গা থেকে উনাকে আর দেখতে পারবো না, যেহেতু উনি ঘরের মধ্যে চলে গেছে। অথবা ভিন্ন কোন একটা কাপড়ের পিছনে গিয়ে উনি যদি পালান, তাহলে আমি দেখতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও অপরাধীরা, ভালো করে শুনে নাও, সেই দিন তো তুমি ধরা পড়ে যাবে, যেদিন আফসোসের দিন হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারকের বিচারক হইয়া সকল মানুষের সামনে যেদিন হাজির হব, বসে যাব, লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি অসংখ্য মানুষ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, সেদিন অবস্থাটা কেমন হবে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি অপরাধী হয়ে যাও, আমার দিন বিরোধী কোনো কাজ করে সেদিন যদি আচরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি হাজির হয়ে যাও, অবস্থাটা এমন হয়ে যাবে, তুমি যদি সকলের পিছনেও থাকো, তুমি যদি সকলের সামনেও থাকো, ডানেও যদি থাকো, বামেও যদি বান্দা তুমি থাকো, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি থেকে নিজেকে তুমি আড়াল করতে পারবে না। পারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কুদরতি চক্ষু থেকে একটা অপরাধীও সেদিন নিজেকে আড়াল করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু কোনো মানুষ নিজেকে নিজে আড়াল করতে পারবে না, নিজেকে সরিয়ে রাখতে পারবে না, নিজেকে গোপন রাখতে পারবে না, প্রত্যেকটা মানুষ যখন এমন অবস্থা বুঝতে পারবে, মানুষগুলো তখন কান্নাহুম জারাদুম মুনতাশির, পঙ্গপালের মতো ছুটতে থাকবে, দিক বেদিক সেদিন ছুটতে থাকবে। আর মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, প্রিয় ভাই, সব বাস্তবতা হলো, আজকে যদি আমি বিপদে পড়ে যাই, আমার আব্বাজান যদি জানে আমার আব্দুর রহিম বড় বিপদে পড়ে গেছে, আব্বাজান এসে বলবে, ও এলাকাবাসী, তোমরা যারা আমার সন্তানকে বিপদে ফেলেছো, তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে অনুরোধ করি, বলি, খবরদার খবরদার, আমার ছেলেটাকে তোমরা মারপিট করো না, আমার ছেলেটার প্রতি তোমরা বিন্দু মাত্র অত্যাচার করো না। আমার ছেলে যে অপরাধ করেছে, আমি তার সন্তান হইয়া আমি মাথা পেতে নিলাম,
যে কোনো কায়দায় আমাকে রেখে হোক, আমাকে মেরে হোক, আর আমার পক্ষ থেকে অর্থ গ্রহণ করার মাধ্যমে হোক, মুক্তিপণ হিসাবে দিয়ে হোক, যে কোনো কায়দায় কোনোভাবে আমার ছেলেকে তোমরা মেরো না, অত্যাচার করো না, মারপিট করো না, যা করতে হয় তোমরা আমাকে করো, ঠিক কিনা? এমনি ভাবে কোন সুসন্তান যদি দেখে আমার আব্বাজান সমাজের ভিতরে কোনো কারণে সমাজের মানুষগুলোর সামনে বড় বিপদের সম্মুখীন হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, সন্তান গিয়ে এলাকাবাসীর কাছে, সমাজের কাছে গিয়ে বলবে, ওহে আমার সমাজবাসী, সমাজের মানুষগুলো, আমার আব্বাজান যে খারাপ কাজ করেছে, যদি কোনো অপরাধ করে থাকে, তোমাদের কাছে বলি খবরদার আমার আব্বাজানের উপরে তোমরা খারাপ আচরণ করো না, আমার আব্বাজানকে তোমরা মারপিট করো না, দয়া করে আমার জীবনের বিনিময় হলেও আমার আব্বাজানকে ছেড়ে দাও। এই কথাটা এই কারণে বললাম যে সন্তান আব্বাজানের বিন্দুমাত্র কোনো বিপদ চায় না, যে আব্বাজান আম্মাজান সন্তানের কোনো বিপদ চায় না, অবস্থাটা সেদিন এমন হয়ে যাবে, সেই প্রাণের মা, সেই প্রাণের আব্বাজান, প্রাণের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেদিন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পরে অবস্থা যখন বেগতিক দেখবে, আর উপায় নাই, ডানে বামনে সামনেই পিছনে আমাকে রক্ষা করার মতো কেহ নাই, সেদিন সবাই থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা, কিচ্ছা কাহিনী বলার দরকার নাই, সরাসরি দালিলিক ভাবে আপনাদের সামনে নির্দিষ্ট সময়ের ভিতরে সম্পূর্ণ দিক নির্দেশনামূলক ভাবে কোরআনুল কারীম উপস্থাপন করে কিছু কথা বলতে চাই। সেদিন ওই প্রাণের আব্বাজান আপনার থেকে পলায়ন করবে, প্রাণের আম্মাজান আপনার থেকে পলায়ন করবে, প্রাণের সন্তান মা বাবার থেকে পলায়ন করবে। সেদিন সন্তান মা বাবাকে চিনবে না, আর মা বাবাগুলো সন্তানদেরকে চিনবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমনকি অবস্থা এমন হয়ে যাবে, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিযিম লিবানি। খুবই গুরুত্বপূর্ণ কথা। বিশ্বাস করেন, প্রাণের বন্ধু, বন্ধু ছাড়া বন্ধু টিকতে পারে না, চলতে পারে না, বাঁচতে পারে না। বন্ধু যখন বিপদে পড়ে যায়, একজন বন্ধুকে যখন এলাকার 5টা 10টা যুবক এসে মারপিট করে, আর একজন বন্ধু জীবন বাজি রেখে তাকে বাঁচাতে চায়, ঠিক কিনা বলুন? ওই প্রাণের বন্ধু যখন বিপদে পড়ে যাবে, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন কেহ কারোর সাথে কথা বলবে না, কেহ কারোর কাছে কোনো জিজ্ঞাসাবাদ কিছু করবে না যে বন্ধু এই হাসরের ময়দানে তুমি তো ঘুরে বেড়াচ্ছ, তুমি তো বিপদের সম্মুখীন হয়েছো, তোমার কি অবস্থা, আমি কি তোমাকে রক্ষা করতে পারি? না, এমন কোন অবস্থা সেদিন সুযোগ থাকবে না বন্ধুর কাছে। ইউবাসসিরুনাহুম, বন্ধু বন্ধুকে সেদিন দেখতে পারবে, উপকার ঠিকই করতে পারবো না, কিন্তু একটা চেষ্টা সেদিন বন্ধু করবে। কি চেষ্টা জানেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। যারা সত্যিকারে দিনের পথে তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে নাই, গুনাহে ভরপুর যাদের জিন্দেগি, অন্যায় অবিচার দুর্নীতি রাহাজানির ভিতর দিয়ে যারা তাদের জীবনটাকে পরিচালনা করছে, এই মানুষগুলো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে, আর বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেদিন বান্দা ঘুষ দিতে চাইবে। কি বলছি বলুন তো? ঘুষ দিতে চাইবে। আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি, এই যে নাও, এই যে আমার স্ত্রীকে দিলাম, এই যে আমার ভাইকে দিলাম, এই যে আমার বন্ধুকে দিলাম, এই যে আমার আত্মীয় স্বজনকে দিলাম, আমার এলাকার সকলকে দিলাম, তামাম পৃথিবীর সকলকে তোমার কাছে আমি দিতে চাইলাম, তুমি অন্তত তাদেরকে কেন্দ্রময়ে রব্বুল আলামিন তুমি আমাকে অন্তত মাফ করে দাও।
আপনাদের কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সব কিছু কোনো বান্দা দিতে চাইবে, আসলে আল্লাহ পাক কি ঘুষ হিসাবে, মুক্তিপণ হিসাবে কিছু কি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারি আমার কাছে মুক্তিপণ চলে না, আমার কাছে কোনো ঘুষ চলে না, ঘুষের কারবার শুধু চলছে দুনিয়ার ভিতরে, মুক্তিপণের ব্যাপার চলেছে শুধু দুনিয়ার ভিতরে। আজকের দুনিয়াতে আমরা দেখেছি যখন একজন অপরাধী সত্যিকার অপরাধ করে আর ঘরের মধ্যে বাড়ির মধ্যে সে পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে কারাগারে যখন তাকে ঢোকানো হয়, হঠাৎ করে ওসি সাহেবের কাছে ফোন যায়, হ্যালো আমি অমক সাহেব বলছি, আমি এমপি বলছি, মন্ত্রী বলছি, খবরদার আমার দলের নেতা, আমার দলের কর্মী, ওকে ছেড়ে দেন, কোনোভাবে রাখা যাবে না। অথবা আর এক দিক থেকে বলা হয়, স্যার আমি যে ছেলেটাকে আপনি ধরেছেন তার পিতা বলছি লক্ষ লক্ষ টাকা আপনার জন্য বাজেট হয়েছে, আগামীকাল সকাল 10টার ভিতরে আপনার অফিসে 1 লক্ষ টাকা চলে যাবে, আপনি ছেড়ে দেন। এ কথা শুনে ওসি সাহেব দারোগা সাহেবকে ডাকে, বলে যে এই দারোগা সাহেব, আপনি গতকাল যে আব্দুর রহিমকে ধরেছেন, আসলে আব্দুর রহিমের নামে কোনো কেস ছিল না, আপনি ভুল করে তাকে ধরে এনেছেন, আনতে হবে আব্দুল করিমকে, জলদি করে ওকে ছেড়ে দেন। আসলে ধরেছে ঠিকঠাক মতো, কিন্তু ব্যাপারটা হয়েছে কি টাকার কারবার। কিসের ব্যাপার বলুন তো? টাকার কারবার গোপনে হয়ে গেছে। এই যে ঘুষ পেল, এই যে মুক্তিপণ পেল, এটা পাওয়ার পরেই আব্দুর রহিম আব্দুল করিম হয়ে গেছে, সাথে সাথে ছাড় পেয়ে গেছে। ঠিক কিনা বলুন? এটা হয় শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, এ বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনেই যখন তুমি হাজির হয়ে যাবে, বিপদের সম্মুখীন যখন বান্দা তুমি হয়ে যাবে, আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি তোমার সন্তানাদিদেরকে মুক্তিপণ হিসাবে আমাকে দিতে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করব না, তোমার ভাইকে গ্রহণ করব না, তোমার এলাকাবাসীদের ভিতর থেকে আমি আল্লাহ পাক কাউকে গ্রহণ করব না। তার কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, উত্তম বিচারক। আমি ডানও চিনি না, আমি বামও চিনি না, আমার পক্ষের লোক চিনি না, বিপক্ষের লোক চিনি না। সত্যিকারে বান্দা তুমি যদি আমার ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, দিন বিরোধী জীবন যাপন করে আসো, এ বান্দা না, কাল্লা ইন্নাহা লাযা, না কখনো নয়। আমি রবের কাছ থেকে তুমি যদি আজকে রক্ষা পেতে চাও, মুক্তিপণ দিতে চাও, ঘুষ দিতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করব না। তার কারণ হলো আজকে যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছো, ভালো করে শোনেন, যে অবস্থার সম্মুখীন তুমি হয়েছো, আমার সামনে তোমার জন্য উপস্থিত রয়েছে, রেডি করা রয়েছে, ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, লেলিহাল শিখা, আগুন রয়েছে তোমাকে একেবারে পুড়িয়ে 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 ছারখার করে দেওয়ার জন্য। বান্দা তুমি রক্ষা পাবে না। আমার ভাইয়ের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এমন হুঙ্কার বারবার যখন চলতে থাকবে, অবস্থা এমন বেগতিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। ও বেঈমানেরা, ও গুনাহগার বান্দারা, দুনিয়ার সামান্য সময় পেয়ে, অল্প কয়েকদিন সময় পেয়ে দুনিয়ার মোহে পড়ে তোমরা যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আজকের দুনিয়াতে দুগ্ধপোষ্য সন্তান, যে সন্তানটার বয়স এখনো পর্যন্ত 2 বছর অতিবাহিত হয় নাই, 2.5 বছর অতিবাহিত হয় নাই, এমন সন্তান তো মায়ের দুধ পান করে, ঠিক না বলেন? এখন মনে করেন আম্মা জান একটা কাজ করতেছে, ভালো করে খেয়াল করবেন। মা একটা সংসারের কাজের মধ্যে লিপ্ত আছে, ওইদিকে সন্তানের খুব ক্ষুধা পেয়েছে। এমন সময় একদিকে সন্তান বারবার কাঁদতেছে, কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছেছে। এদিকে মা কাজ করতেছে। বলুন তো দেখি, আগে মা কাজ করে নাকি সন্তানকে দুধ খাওয়ায়? কথা বলেন না? মায়ের কাছে অবশ্যই কাজ বড় নয়, বরং সন্তানকে দুধ খাওয়ানোরই দরকার, তার কাজটা বড়। আম্মা জানার দূরে থাকতে পারে না, যত কাজ থাকুক না কেন হাতের কাজ ফেলে রেখে জলদি করে সন্তানটাকে বুকে জড়িয়ে নেয়, সন্তানটাকে চুমা দেয়, মুখের 2 পাশে চুমাটা দিয়ে জলদি করে সন্তানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে দুগ্ধ পান করাই, দুধ খাওয়াই, ঠিক না বলেন? এই প্রাণের সন্তান অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এ বান্দা, সেদিন তুমি দেখতে পাবে দুগ্ধ দানকারিনী মা তার সন্তান দুধ খায়, এমন সন্তানকে এমন কঠিন অবস্থা দেখে মা দুধ খাওয়াতে ভুলে যাবে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেছেন কে? কে বলেছেন? সূরাতুল হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 17 পারার 11 নম্বর পৃষ্ঠার একবার শুরু থেকে আপনারাও দেখে নেবেন। অবস্থাটা কত কঠিন হয়ে যাবে, পরিস্থিতি কত ভয়াবহতা বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সন্তানের কষ্ট মা দুনিয়ায় থাকা অবস্থায় দেখতে পারে নাই, যেই সন্তানকে আম্মা জান দুধ পান করানোর জন্য সাথে সাথে সকল কাজকে ফেলে রেখে সন্তানকে দুধ খাওয়ায়, এমন অবস্থা হয়ে যাবে ওই মা সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে, সন্তানকে কোলে নিতে ভুলে যাবে। শুধু তাই নয় রে বান্দা, শুনে নাও, আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এমন গর্ভধারিণী মা আছে যার সন্তান প্রসবের সময় এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু অবস্থাটা এমন কঠিন হয়ে যাবে, সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগেই মায়ের সন্তান প্রসব হয়ে যাবে ভয়ে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন মানুষকে দেখা যাবে তারা মাতাল ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আসলে ওরা দুনিয়ায় থাকা অবস্থায় মাতাল ছিল না। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন অবস্থা সেদিন বান্দার জন্য কারণই হবে, তার কারণ হলো সেদিন বান্দা কঠিন শাস্তির ব্যাপারে অবস্থাটা এমন হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, শুধু আম্মা জান সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে না। মা সেদিন ওই সময়ে শুধুমাত্র প্রসব করে ফেলবে না, মানুষগুলো সেদিন মাত্র এমন ভাবে তারা দিক বেদিক ছুটতে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরালান গুরলা। অবস্থাটা এমন কঠিন হয়ে যাবে, একটু খেয়াল করেন। ইউহশারুন নাসু, সেই হাসরের ময়দানে মানুষের অবস্থা কি হবে? হুফাতান উরাতান গুরলা। মানুষ সেদিন খতনাহীন অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে। একটু চিন্তা করেন, মাথা কাটান।
বস্ত্রহীন অবস্থায় যদি এই লক্ষ এরকম 2-4টা মানুষ না, কয়েকশো মানুষ না, কয়েক হাজার মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে সমস্ত মানুষেরা হাজির হবে, আপনি কি মনে করেন ওই মানুষের কোনো গণনা করা যাবে? গণনা করা যাবে ভাই? গণনা করা যাবে না। এই লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির, অথচ নবী বলতেছেন এই মানুষগুলো কিন্তু সেদিন বস্ত্রহীন অবস্থায় রবের সামনে দৌড়াদৌড়ি করতে থাকবে। এ কথা যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বললেন, তখন হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহি আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ, হে রাসূল আপনি তো বলছেন যে মানুষগুলো সেদিন বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হে নবী, সেদিন তো পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, সবাই যেহেতু উঠবে সকলে একে অপরের দিকে তো তাকাবে, আর যদি তাকাতাকি সেদিন মানুষ করে বস্ত্রহীন অবস্থায় মানুষ একে অপরের দিকে তাকালে এটা তো বড় লজ্জাস্কর ব্যাপার হবে। হে রাসূল, এটা কি লজ্জার ব্যাপার হবে না? উত্তর কি দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন উত্তর দিলেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, তুমি তো বলতেছো একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবে, আরেকজন মানুষ আরেকজন মানুষের দিকে বস্ত্রহীন উলঙ্গ থাকার কারণে তাকাবে। আয়েশা রে, আমি তোমাকে বলছি আয়েশা, অবস্থা এমন কঠিন হয়ে যাবে, বিশ্বাস করো। মানুষ সেদিন মানুষের প্রতি দৃষ্টিপাত করার কোনো সুযোগ থাকবে না আয়েশা। সেদিন মানুষ শুধু বিচার 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 বলে চিৎকার করতে থাকবে আয়েশা। মানুষ সেদিন বিচার বিচার বলে চিৎকার করতেই থাকবে, কঠিন অবস্থা হয়ে যাবে। ও আয়েশা, আজকের দিনে দেখুন, আমরা অনেকে জানি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব কত বলতে পারেন আপনারা? 9,30,00,000 মাইল। কত বলুন তো? 9,30,00,000 মাইল আমাদের এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব। এখন মাঝে মধ্যে দেখা যায় আমাদের কৃষক বাবাজিরা যারা আছেন, কৃষক ভাইয়েরা যারা আছেন, ফাঁকা ময়দানে ফাঁকা বিলে যখন কাজ করতে যান, এমন মাঝে মধ্যে হয় যে তারা একটানা সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত তারা আর কাজ করতে পারেন না, রোদের প্রখরতার কারণে, সূর্যের তাপের কারণে। এমন হয় কিনা বলুন তো? ভুল বলতেছি নাকি আমি? অথচ এই যে সূর্যটা রয়েছে 1-2 মাইল নাকি 9 কোটি, একটু মুখস্থ করেন না, 9,30,00,000 মাইল দূরে রয়েছে, অথচ তার প্রখরতা, তার তেজ, তার তাপ দুনিয়ায় আসার কারণে অনেক সময় আমরা একটানা মাঠে কাজ করতে পারি না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে শোনো, সেদিন অবস্থা আরো কঠিন হয়ে যাবে এমন। ও আয়েশা, ও দুনিয়ার মানুষরা, তোমরা ভালো করে শুনে নাও, যেই সূর্যটা এত দূরে থাকার কারণে তোমরা মাঝে মধ্যে কাজ করতে পারো না, তাপের কারণে তোমাদের বড় কষ্ট হয়, কানের গোড়া দিয়ে তোমাদের ঘাম ঝরতে থাকে, মাথার ভিতরে ভিজে যায় ঘামের কারণে, কখনো কখনো নাক বেয়ে পড়ে, শরীর বেয়ে পড়ে। কিন্তু এমন একটা সময় হবে হাসরের ময়দানে, হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে, একটা বর্ণনার মধ্যে বলা হয় এই সূর্যটা একেবারে 1 মাইলের মধ্যে চলে আসবে, মাত্র 1 মাইলের মধ্যে। তখন আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাত্র 1 মাইলের মধ্যে সূর্যটা চলে আসবে। যেখানে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা রয়েছে, এই সূর্যটা যদি একেবারে 1 মাইলের মধ্যে চলে আসে, অবস্থাটা কেমন হয়ে যাবে? মানুষগুলো অবস্থা এমন হয়ে যাবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মানুষের এত কষ্ট হবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে।
আর মানুষ এমন ভাবে সেদিন ঘামতে থাকবে, কোন মানুষের ঘাম টাকনু পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম একেবারেই হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কোন মানুষের ঘাম তার কোমর পর্যন্ত হয়ে যাবে, অথবা কোন মানুষ এমন দেখা যাবে তারা এমন এত বেশি ঘাম হয়েছে, এত বেশি ঘাম হয়েছে, ওই ঘামের মধ্যে তারা হাবুডুবু খেতেছে। এই হাবুডুবু খাওয়ার অবস্থায় সেদিন মানুষ বড় চিৎকার করবে আর বলবে, আল্লাহ আমরা দুনিয়ায় থাকা অবস্থায় এমন অবস্থায় আমরা দিন তো মানি নাই, কোরআন মানি নাই, ইসলামের পক্ষে আমাদের জীবনটাকে পরিচালনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, এই মানুষগুলো সেদিন বড় আফসোস করবে আর কি কথা বলতে থাকবে তোমরা শুনে নাও। ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এ বান্দা শোনো, ওয়ালাউ তারা, তুমি যদি সেদিন দেখো, কি দেখবে? ইদ ওয়াকিফু আলান নার, কিছু মানুষ আছে যারা বেঈমান মুশরিক, ইসলামের পথে যারা জীবনটাকে চালায় নাই, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর যখন রাখবেন, বিপদের সম্মুখীন যখন হয়ে যাবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা। প্রথম যে কথাটা বলেছি, ওই মানুষগুলো বলবে, আল্লাহ এটা তো আমরা সহ্য করতে পারবো না, এই দাও দাও করা লেলিহান শিখা, এমন তেজওয়ালা গুণ সহ্য করার মতো কোনো ক্ষমতা তো আজ আমাদের নাই। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকেছেন, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। এই কথাগুলো যখন বারবার সাহাবীদের সামনে বলা হয়েছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডেকেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরা, এই যে মানুষগুলো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন যখন হয়ে যাবে, তোমরা কি জানো সেদিন সব থেকে নিঃস্ব কারা হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন, তোমরা কি বলতে পারো আতাদরুনা মাল মুফলিস? ওই বিপদের সম্মুখীন অবস্থায় যখন হয়ে যাবে মানুষ, তখন সব থেকে নিঃস্ব কারা হবে, সব থেকে অসহায় কারা হয়ে যাবে? তখন স্বাভাবিকভাবে আমরা যদি বলি, ভাই আপনি বলুন তো আমাদের মধ্যে সব থেকে নিঃস্ব কারা, আমরা বলবো যে যার টাকা নাই, যার পয়সা নাই, যার সম্পদ নাই, তারাই তো আমাদের মধ্যে নিঃস্ব, ঠিক না বলেন? তো এখন ওই কথার ধারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব হিসাবে সাহাবীরা বলছেন, হে রাসূল, আমরা তো জানি যে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তারাই তো নিঃস্ব বলেই আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না সাহাবীরা, না, তোমরা যে ব্যাপারটা বলতেছো নিঃস্ব হিসাবে যে পরিচয়টা তোমরা দিচ্ছ, আসলে নিঃস্বের সংজ্ঞা এমন না। নিঃস্বের সংজ্ঞা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আসলে নিঃস্ব কারা? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা। আপনাদেরকে ভালো করে বলি, একটু কান লাগান, এই হাদিসের সাথে হয়তো আমাদের জীবনের সংশ্লিষ্টতা রয়েছে। এই ময়দানে যারা আছি, হয়তো এমনও হয়ে যেতে পারে এই হাদিসের সাথে আমার জীবনটা মিলে যাবে, আপনার জীবনটা মিলে যাবে, আপনার এলাকাবাসীর জীবনটা মিলে যাবে। আমার নবী বলেন, আইস ও সাহাবীরা ভালো করে শোনো, তোমরা যে কথা বলছো সম্পদ যার নাই সেই ব্যক্তি নিঃস্ব, টাকা পয়সা যার নাই সেই ব্যক্তি নিঃস্ব, আসলে ব্যাপারটা এমন নয়। শোনো, আসলে কারা নিঃস্ব হবে? ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব হবে ওই সমস্ত মানুষেরা। কারা? তারা হলো বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে যারা আমলনামায় নামাজের নেকি থাকবে। কিসের নেকি বলুন তো?
কিসের নেকি? নামাজের নেকি থাকবে। খুব খুব খেয়াল করেন, সত্যি আমি মানে আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে যাবে। বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, মনে করেন আমি অথবা আপনি উঠেছি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রবের কাছে। এখন আমার কাছে কি আছে? নামাজের সওয়াব আছে। আমার কাছে কি আছে? রোজার সওয়াব আছে। আমার কাছে কি আছে? আমার কাছে যাকাত প্রদানের সওয়াব আছে। এইগুলো নিয়ে অনেক অনেক নেকি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মনে করেন হাজির হয়েছি। নবী বলতেছেন শোনো, তো এই ব্যক্তি ঠিকই অনেক রকমের আমলনামা নিয়ে, তার নেকি নিয়ে রবের কাছে হাজির হয়ে যাবে। ওই একই ব্যক্তির পরক্ষণে আরো কিছু কাজ সে দুনিয়ার বুকে থেকে করেছে। কি কাজ করেছে? নবী আমার বলেন, ওয়ায়াতি কদ শাতামা হাযা, ওই ব্যক্তি নামাজ পড়েছিল ঠিকই, রোজা রেখেছিল ঠিকই, যাকাত দিয়েছিল ঠিকই, পাশাপাশি মাঝে মধ্যে মানুষকে গালিগালাজ করতো। এমন গালিগালাজ করা মানুষ আপনাদের সমাজের মধ্যে তো নাই, তাই না? আপনাদের মধ্যে আছে। একদিকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেকামল আছে, সব ঠিকঠাক মতো আছে। ওই একই ব্যক্তি আবার সমাজের প্রভাবওয়ালা, প্রতিপত্তিশালী হওয়ার কারণে মাঝে মধ্যে উনি কি করতে, মানুষকে কি করতে বলুন তো? গালিগালাজ করত। আল্লাহর নবী বলেন শোনো, উনি শুধু গালিগালাজ করে নাই, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত। একটা মানুষ চুরি করে নাই, চুরির অপবাদ। একটা মানুষ ধর্ষণ করে নাই, ধর্ষণের অপরাধ। একটা মানুষ লুণ্ঠন করে নাই, লুণ্ঠনের অপরাধ। একটা মানুষ দেশ বিরোধী কাজ করে নাই, তাকে দেশ বিরোধী অপরাধ দেওয়ার মতো অবস্থা আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমরা মাঝে মধ্যে কথাগুলো যখন বলি আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হয়। এদেশের শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মাধ্যমে যাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, এদেশের বহু আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বিগত কয়েকটা বছর ধরে, কাউকে 13 বছর, আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহি 13 বছর, আমাদের জসিম রহমানী সাহেব ওনাকে 11টা বছর ধরে, রফিকুল ইসলাম মাদানীকে 3 বছর, এরপরে মামুনুল হক সাহেবকে 3 বছর, মুফতি আমির হামজা সাহেবকে 3 বছর, এভাবে দিয়ে এদেশের অসংখ্য আলেম ওলামাদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বছরের পর বছর তারা কারারুদ্ধ করে রেখেছিল। ঠিক কিনা বলুন? এই যে মিথ্যা অপবাদ তোমরা দিলে, এক একজন মানুষের জীবন থেকে 13 বছর, 11 বছর, 3 বছর, 1 বছর, 2 বছর করে সময়টা তাদের জীবন থেকে নষ্ট করে দিলে, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অপবাদের কারণে, এই সমস্যার কারণে, এই জালিয়াতের কারণে তোমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলুন?